রিস্কি ড্রাইভ। এখানে একই করে আছে। ফারুক ভাই দেখেন করে না যাই, ওটা গেলে তো করে গেলাম গাড়ি একবার। আমরা খুবই রিস্কি একটি ড্রাইভ পদ্মা নদীর পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করছি। রিন্টু ভাই লাগানো তাল গাছ। আর এই যে আমাদের প্রিয় রিন্টু ভাই লাগানো তাল গাছ, আমরা দেখছি কতগুলো তাল গাছ আছে। আর গরমে হাঁসফাঁস মানুষ নদীর পাড়ে এসেছে। পড়ে গেলে একদম 50 ফিট নিচে চলে যেতে হবে। সামনে বোধহয় নৌকাও আছে। এই জায়গাটার নাম কি? লক্ষ্মীপুর। লক্ষ্মীকোল রাজার বাড়ি থেকে একেবারে নিকটবর্তী জায়গা। 1971 সালের যুদ্ধের সময় যখন রাজার বাড়ি আক্রমণ হলো, তখন রাজা ইন্ডিয়াতে না গিয়ে এখান দিয়েই ভিতরে যে চরগুলো আছে সেখানে গিয়ে আশ্রয় নেয়। তার বাড়ি লুট করা হয় এবং তার এক সন্তানকে মেরে ফেলা হয়। চারিদিকে ব্রোর অভাব নাই। ঘরের পথ খুবই পিচ্ছিল, যে কোনো সময় পরে দেখছেন পানি আর ঘরের উপর দিয়ে যাওয়া একই রকম অবস্থা। কোথায় গর্ত কিছুই বোঝার উপায় নেই। কিছুই বোঝার উপায় নাই। সিসি ব্লক দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে এই শহর রক্ষা বাঁধটিকে, যাতে শহরটি রক্ষা পায় পদ্মার করাল গ্রাস থেকে। কীর্তিনাশা পদ্মা কত কীর্তি ভেঙে চুরমার করে নদীগর্ভে বিলীন করেছে তার ইয়াত্তা নেই। আবার এই পদ্মার কোলেই ফসলের সৌরভ ছড়িয়ে দেয় কৃষকের ঘরে ঘরে। বহুমাত্রিক পদ্মার এই রূপ। পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় সিসি ব্লক দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে। রাজবাড়ির মানুষের বিনোদনের একমাত্র কেন্দ্র বললেও ভুল হবে না। সূর্যাস্ত এখানে দেখা যায়। নারী ও নদী, নদী ও নারী, জীবন জীবিকা ও নদী। নিরাসক্ত বৈজ্ঞানিকের মতো ঘন্টার পর ঘন্টা ধৈর্যের পরীক্ষা দেয় এরা। বড়শি নিয়ে কখন ছিপে আধার গেলে মাছ সেই প্রতীক্ষায় বসে থাকে। নৌকা প্রস্তুত হচ্ছে রাতে মাছ ধরার জন্য। এটা কি লালগোলা সুইচ গেট? এটা বলতে সুইচ গেট। হ্যাঁ, বলতে সুইচ গেট। সুইচ গেট, স্লুইস গেট আমরা দেখতে পাচ্ছি। যখন পানি বেড়ে যায় এই শুকনো মৌসুমে আসলে বোঝা যাবে না। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি পদ্মার পানি প্রায় 50 ফিট নিচে। এখান থেকে পানি বেড়ে গেলে এই স্লুইস গেট দিয়ে পানি প্রবেশ করে। এবার সে একটি খাল আছে, সেই খাল দিয়ে পানি ঢুকে
আমাদের অত্যন্ত দক্ষ মোটরসাইকেল চালক। যাইতে হয় নাকি? দাঁড়ান। আষাঢ় শ্রাবণে থই থই পানি এসে এখানে আছড়ে পড়ে। ঠিক আছে ফারুক ভাই, আমরা সামনে আগাই। পরিবারের মানুষ, তাদের জীবন বন্যার সময় একরকম, এখন আসলে অন্যরকম। বানিয়ে এই ভিতরের অংশে যারা বাড়িঘর বানিয়ে একেবারে ঠিক 10 হাত পাশেই এক ধরনের অবস্থা, 10 হাত দূরে অন্য ধরনের অবস্থা।
রাজবাড়ী জেলার 5টি উপজেলার মধ্যে 4টি উপজেলায় পদ্মা নদীর তীরে অবস্থিত। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জামতলা এলাকা থেকে পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রাম পর্যন্ত রাজবাড়ীর অংশে এই বাঁধের দৈর্ঘ্য 65 কিলোমিটার এবং আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটি একটি রিভার ড্রাইভ রোড, অত্যন্ত চমৎকার এই রাস্তাটি থেকে নদীর পাশেই নদী এবং নদী পাড়ের জীবন জীবিকা সব দেখা যায়। গোধূলি বেলায় বা বিকেলে এই রাস্তাটি এবং নদীর সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। উড়াকান্দায় একটি রিসোর্ট রয়েছে, গোদার বাজার, চমৎকার বসার জায়গা রয়েছে। এই রাস্তা দিয়ে যাওয়া আসা করলে খুব চমৎকার একটি বিকেল কাটবে।